আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে আবারও যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, তোমাদের সাথে মাত্র আমরা ক্লাস শুরু করছি, ওই সময়তে আবার বন্ধ দিয়ে দিল। যাক, আমরা আশা করি এরপরে আর বন্ধ পাবো না। তো যেহেতু স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের তো পড়াশোনাটা বন্ধ করলে হবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কন্টিনিউ করতে হবে। সেজন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। তোমরা সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা, আমাদের পড়াগুলো তোমরা খেয়াল করবা, ফলো করবা। আমি তোমাদের গণিত ক্লাস নিব। তোমাদের ক্লাসের যে কয়েকদিন ক্লাস পাইছি, সে কয়েকদিন যেটুকু শিখাইছি আমি, তারপরে থেকে তোমাদের শিখাবো। তোমরা ক্লাসগুলো দেখবা আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, পড়াশোনা করবা। দেখো, আমি তোমাদের আজকে বইয়ের 6 নম্বর পৃষ্ঠা নাম্বার 6। আমি এর আগেও ক্লাসে তোমাদেরকে নিয়েছি স্থানীয় মান নির্ণয়। একটা সংখ্যা থাকবে, সংখ্যা লেখা থাকবে, সেটার স্থানীয় মান নির্ণয় করতে হবে। তোমাদের আগে শিখেছিলাম, আমরা সবাই জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই বিষয়টা আমরা কিন্তু সবাই জানি। তো এখন ছোট ছোট সংখ্যাগুলো, যেমন 3-4 সংখ্যা, যেটা একক, দশক, শতক বা একক, দশক, শতক, হাজার পর্যন্ত সেটুকু আমরা সবাই খুব ভালোভাবে পারি। কিন্তু তার যখন একটু বড় সংখ্যার দিকে যাব, তখন অনেকেরই হয়তো সমস্যা হতে পারে। সেজন্য আমি তোমাদেরকে এই জিনিসগুলো শিখাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। দেখো, 6 নম্বর পৃষ্ঠা প্রশ্ন নম্বর 4 কি বলছে? উচ্চস্বরে পড়ো, কথায় লিখো ও নিচের সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো। সংখ্যা কি আছে? প্রথম সংখ্যাটা কি আছে? এক নম্বর সংখ্যাগুলো কি আছে? 1, 9, 5, 8, 4, 9, 7, 2। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মান বের করব। তারপরে কি করব? সেটাকে কথায় লিখব, কত হলো সেটাকে আমরা কথায় লিখব। স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হয়? দাগ টেনে টেনে করতে হয়। যেমন আমরা সবসময় ডান সাইড থেকে লিখব যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার আমাদের এই সংখ্যাটা কোটির ঘর পর্যন্ত চলে গেছে। কত কোটি, কত লক্ষ, কত হাজার, কত শতক, এটা আমরা এখন এই স্থানীয় মান দেখেই বের করব। প্রথমে কি আছে? 2। 2টা কোন ঘরে আছে? আমরা জানি যে সর্বদানে যে সংখ্যাটা থাকবে সেটা হলো এককের ঘর। তার 2 আছে এককের ঘরে। এটা 2 একক। 2 একক। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? 2 একক। হ্যাঁ, এই 2 একক তো এটা 2 হবে, ঠিক আছে? একক একটাই বোঝায়, 2। তারপরে 7টা কি আছে? এককের পরে কি? একক, দশক। 7, দশক, 7-এর সাথে 10 গুণ করতে হবে। 7-10-এর সাথে সাথে যদি 10 গুণ করি, তাহলে কত হয়? 7-10-এ 70। এটা হবে 70। তারপরে এটার ঘর কি হবে? একক, দশক, শতক। 9 শতক। 9 শতক। 9 শতক। শতক 100 বোঝায়। তাহলে এখানে 9 আছে, তাহলে এটা কত শত হবে? শতক 9 শতক। তার 900। 900। তারপরের সংখ্যাটা কত? 4। 4 কি হবে? একক, দশক, শতক। শতকের পরে কত? হাজার। 4
হাজার। এটাকে আমরা সংখ্যায় কত লিখবো? 4 লিখে 3টা শূন্য, 4000, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার গেছে। এরপরের সংখ্যাটা কত আছে? 8। তাহলে এটা 8 কি হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। 8 হচ্ছে অযুত। অযুত মানে 80,000। অযুত বলতে এই হাজার, আমরা যখন লিখবো, যখন আমরা কথায় লিখবো, তখন এই অযুতের আগে যে সংখ্যাটা আছে সেটাকে সেই সংখ্যাটা আমরা লিখবো, মানে সেই নামটা লিখবো এবং সেই সংখ্যাটা এটার সাথে যোগ হবে। এখানে 8 অযুত বলতে 80,000 বোঝায়। ঠিক আছে, এটা 80,000। 80,000, 80,000 যখন আমরা কথায় লিখব তখন এই 80-র সাথে 4 যোগ হবে, তাহলে 80 আর 4-এ কত হয়? 84। 84,000 হবে। তখন কিন্তু অযুত কথাটা আমরা লিখব না। তারপরে কত আছে? 5। পরের সংখ্যাটা আছে কত? 5। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 5 লক্ষ। 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ, 5 লক্ষ। তারপরে কত আছে? পরের সংখ্যাটা কত? 9। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 9 নিযুত। 9 নিযুত মানে এটা 90 লক্ষ। ঠিক আছে। অযুত মানে যেমন অযুতের ঘরে যে সংখ্যাটা থাকবে তত হাজার, ঠিক নিযুত মানে নিযুতের ঘরে যত সংখ্যা থাকবে তত লক্ষ। এখানে নিযুতের ঘরে 9 আছে, তার মানে কি? এটা হচ্ছে 9 লক্ষ। যখন আমরা একসাথে লিখব তখন এই হাজারের মতোই এই নিযুতের ক্ষেত্রে কি হবে? এই আগের সংখ্যাটা যেটা আছে সেটা যোগ হবে এবং সেটার সাথে যেই যত আছে সেটা লিখতে হবে, মানে লক্ষ। এখানে আমরা নিযুতের ঘরে 90 লক্ষ লিখব। ঠিক আছে, 90 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 90 লক্ষ। তারপরে কত আছে? 1। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 কোটি। তোমরা কি দেখতে পাচ্ছ নিচের সংখ্যাটা? তাহলে আমি একটু যদি দূরে নেই তাহলে কি দেখা যাবে? 1 কোটি। কোটি। কোটি, 1 কোটি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু আমরা কিন্তু স্থানীয় মান বের করে ফেলছি। এটাই হলো স্থানীয় মান। স্থানীয় মানটা এভাবে বের করতে হয়। এখন এই যে স্থানীয় মানটা যে আমরা বের করলাম, এটাকে প্রশ্নে কি বলছে? যে উচ্চস্বরে পড়ো, মানে আমরা জোরে জোরে পড়বো। আমরা তো পড়লামই, একক, দশক, শতক, হাজার, 2 একক, 7 দশক, 9 শতক, আমরা তো পড়লাম, উচ্চস্বরে পড়ছি। আমরা স্থানীয় মান নির্ণয় করছি। এখন এটাকে আমরা কি করব? কথায় লিখব। আমরা কত লক্ষ, কত কোটি, কত হাজার, কত শত পেলাম, এইটাই আমরা এখন কি করব? কথায় লিখব, মানে বানান করে লিখব। আমি এই উপরের দিক থেকে একটু মুছে দিই, হ্যাঁ, তা নাহলে তো লিখা যাবে না। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই উঠাই নিছো অঙ্কগুলো। আমি যেটাই লিখবো তোমরা সাথে সাথে ওটা খাতায় উঠাই নেবে, তাহলে তোমাদের আর পরবর্তীতে ভুল হবে না বা খুঁজতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে 1 কোটি। আমরা বড় থেকে লিখবো, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1 কোটি। আমরা কথায় লিখবো কি? দেখা যায়
1,00,00,000 তারপরে কত আমরা আমরা আগে বলছি যে নিযুত মানে 90 লক্ষ। নিযুতের আগে যে সংখ্যাটা থাকবে সেটা এই সেই 90-এর সাথে অযুতের সাথে যোগ হবে, নিযুতের সাথে যোগ হবে। তাহলে 9 নিযুত মানে 90 লক্ষ। 90 লক্ষের সাথে 90-এর আগে কি আছে? এটা 5 লক্ষ আছে, তাই না? তাহলে 90 লক্ষের সাথে 5 লক্ষ যোগ করলে কত হবে? 95 লক্ষ না? সেটা আমরা লিখবো যে 1,95,00,000। 1,95,00,000। 1,95,00,000। তারপরে কি আছে? অযুত। আমি আগেই বলছি যত সংখ্যা থাকবে অযুত মানে তত হাজার, মানে তত দশক হাজার। এখানে 8 অযুত মানে 8×10 80,000। 80,000-এর আগে কত আছে? 4,000। এই 80,000-এর সাথে কি হবে? 4,000টা আমার যোগ করতে হবে, একসাথে মিলাবো। তাহলে 80,000 আর 4,000 কত? 84,000। 1,95,00,000 84,000। 84,000। তারপরে বাকি থাকলো কত? 84,000 পর্যন্ত গেছে। 84,972। 9 শতক মানে 9 শতক। 9 শতক। দশক আর একক মানে দশকের সাথে একক যোগ হবে। 7 দশক মানে 70। 7×10 70। এই 70 এই দশকটা কি হবে? এককটা দশকের সাথে যোগ হবে। তাহলে 70 আর 2 কত হয়? 72। 972। বুঝতে পারছো? 1,95,84,972। আমি যে অঙ্কটা উঠাইছিলাম এখানে জায়গা কমের জন্য আমি মুছে ফেলছি। এই অঙ্কটা হচ্ছে স্থানীয় মান, এটা যেটা আমরা লিখছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। আর হচ্ছে কথায় লিখতে হলে কিভাবে লিখবো আমরা? যে যত কোটি আমরা পালাম, এক কথায় স্থানীয় মান দেখে আমরা কথায় লেখাটা লিখে ফেলবো। সবাই কি উঠাইছো? খাতায় উঠা ফেলছে সবাই? তোমরা কিন্তু অবশ্যই যখন আমাদের অনলাইনে ক্লাসগুলো দেখবা, ইউটিউবে যে আমরা ক্লাসগুলো দিয়ে দেই, আমাদের যে স্কুলের যে ইউটিউবের পেজ আছে সেই পেজে তোমরা তোমাদের ক্লাসগুলো পেয়ে যাবা। তো সেখানে তোমরা কিন্তু সব ক্লাসগুলোই খুব ভালোভাবে খেয়াল করবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, যেন তোমরা আমাদের লেখাগুলো, আমাদের পড়ানোগুলো খাতায় টুকে নিতে পারো, তুলতে পারো, যেন তোমরা পরবর্তীতে তোমাদের পড়া সুবিধা হয়। মুখস্থ বলো বা বোঝা বলো, যেটা মানে যেটাই করো না কেন সুবিধা হবে। এই জন্য সবসময় খাতা কলম নিয়ে তোমরা ক্লাসটা দেখতে বসবা, কেমন? আচ্ছা, আমি পরের অঙ্কটাও করে দেই। পরের অঙ্কটা কত আছে? 2,5,0,0,7,0,2,4। এইটারও আমরা হচ্ছে আগে স্থানীয় মান বের করে নিব, তারপরে কি করব? আমরা এই কথায় লিখবো একক দশক শতক হাজার। এটা হচ্ছে আমরা কথায় লিখবো। স্থানীয় মানটা আমরা বের করি সেই আগের মতোই নিয়ম। সর্বনামের সংখ্যাটা কত? 4। 4 কি হবে? একক। 4 একক। চার একক মানে 4। এককের পরে দশক, 2 দশক।
মানে 2 দশে 20। ম্যাডাম জিজ্ঞাস একক, দশক, শতক, শূন্য শতক। শতকের ঘরে শূন্য আছে, শূন্য থাকলে আমরা কি করব, শতকটা মানে ওটা 1 শতকই বুঝাবে। তারপরে কি আছে, পরের সংখ্যাটা 7। একক, দশক, শতক, হাজার, 7,000। আপনাদের কয়টি ক্লাস? একক, দশক, শতক, হাজার, অযুত, শূন্য, অযুত। অযুত মানে আমি তোমাদের আগে বলছি যে এখানে যে সংখ্যাটা থাকবে ততর সাথে 10 গুণ করে তত হাজার হবে। এখানে যেহেতু শূন্য আছে তার মানে এটা শূন্যই হবে। এখানে যদি 1 থাকতো তাহলে 1000 হতো, সেই 1000 কি হতো 7000-এর সাথে যোগ হতো। এখানে যেহেতু শূন্য আছে তার মানে এটা শূন্যই হবে। তারপরে সংখ্যাটা কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, শূন্য, লক্ষ। এখানেও শূন্যই হবে, কোনো সংখ্যা নাই, এখানেও কোনো সংখ্যা নাই। পরের সংখ্যাটা কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 5 নিযুত। 5 নিযুত মানে আমি আগের অঙ্কে তোমাদের দেখাইছি যে 9 নিযুত ছিল, তার মানে কি 90 লক্ষ। এটার সাথে 10 গুণ করে তত লক্ষ হবে। তাহলে 5 নিযুত মানে 5 লক্ষ। যখন আমরা লিখবো তখন কিন্তু আগের সংখ্যাটা ধরবো, যেহেতু আগে কোনো সংখ্যা নাই, শূন্য আছে, তার মানে এটা 5 লক্ষ হবে, সরি 50 লক্ষ হবে, এই শূন্যটা যোগ হবে। দুই কোটি। এটা হলো আমাদের স্থানীয় মান। এই স্থানীয় মানটাকে আমরা কি করব, এখন কথায় লিখব। আমাদের প্রশ্নে আছে যে উচ্চস্বরে পড়তে হবে, স্থানীয় মান বের করতে হবে এবং সেটাকে কথায় লিখতে হবে। এখন আমরা এই সংখ্যাটাকে কথায় লিখব। কথায় লিখলে কিভাবে লিখবো, আমাদের আসলে কি 2 কোটি। 2 কোটি 5 নিযুত। আমি আগেই বলছি যে 5 নিযুত মানে এটা হচ্ছে 50 লক্ষ। আগেও শূন্য আছে, তার মানে কি যে এটা হচ্ছে 50 লক্ষ হবে। আমাদের সংখ্যাটা কত ছিল, তার শূন্য শূন্য 50 লক্ষ। সাত হাজার, 7,000। আমাদের যেহেতু শতকের ঘরে কোনো সংখ্যা নাই এই জন্য শত থাকবে না, 7,024। এটা হলো আমাদের কথায় লেখা। তোমরা সবাই খাতায় উঠাইছো? সবাই তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা, কেমন? আজকে এ পর্যন্তই। তোমরা আবার আমাদের মানে পেজে থাকবা, আমাদের ক্লাসগুলো অবশ্যই ফলো করবা আর বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।